আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে আজকে যে ক্লাসটা আছে গত ক্লাসের হরফ পড়া ছিল, এইগুলো নিয়েই পড়া হবে। আপনারা একজন বলেন যে মাইক্রোফোন কথা এবং আপনার হচ্ছে ডিসপ্লে দুটোই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি এটা করতে পারছি না, সরি। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে সব। আচ্ছা, আমরা দোয়া থেকে শুরু করি, তারপরে হচ্ছে পড়া নিতে থাকি, এর মধ্যে অ্যাড হোক সবাই। আমাদের হরফ উচ্চারণের ক্লাস ছিল গত ক্লাসে। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر. رب يسر يسر ولا تعسر. ولا تعسر وتمم علينا. وتمم علينا بالخير. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আচ্ছা, আমাদের হরফ উচ্চারণগুলো ছিল মোটামুটি মনে হয়, আশা করি দেখে দেখে পড়ার মতন সবারই মানে হয়েছে যে হরফগুলো কোনটা কি হরফ, এবং উচ্চারণটা মোটামুটি মনে হয় সমস্যা থাকবে না। তারপরেও আমাদের অনেকগুলো ক্লাস আছে এখনও আরবি হরফের উচ্চারণের ক্ষেত্রে, ঠিক আছে? তো দেখা যায় যে অনেকে একটু হইলেও এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা একজন একজন পড়েন, ঠিক আছে? ডিসপ্লেটা দেয়া আছে, জুম করাই আছে, আপনি এখান থেকে দেখে দেখে সুন্দর করে পড়েন একজন একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হ্যাঁ, সা, আবুল হাসান ভাই, একটু ধীরে ধীরে পড়তে জি, হবে, তাড়াহুড়া নেই, ঠিক আছে? ধীরে ধীরে হরফের উচ্চারণ জি, খুব সহজ। সা হবে, কি হবে? সা, সা, জিহ্বার আগা থেকে সা, ফা, 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 সা, কোনো শব্দ আসবে সা, না। ফা, জি, ফা, সা, 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 হুম, জিম, হা, খ, হুম, দাল, হুম। জাল, জাল না, এটা র, জেল হবে, জেল জেল জেল। জাল, 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 র, ঝা, যা সিন, যা, ছ না, যা, যা হবে আকার দিয়ে। যা, হ্যাঁ, হ্যাঁ, যা, সিন, শিন, সদ, দদ, ত, জ, জ না, আইন, নরম হবে। জ, ল, ল, ল। জ, জ, জিহ্বার আগাটা সামনে বের করে দেন। ল, সামনে দাঁত জ, বের করেন। ল, জ, ল। জ, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, হামজা না, হামজা, হামজা। হামজা, যা, হামজা, যা থেকে হামজা, ঝা, ঝা, ঝা। র এর ঝা যেটা আছে, ঝা, ঝা, হামজা, জি, হামজা, হামজা, হামজা। হামজা, হামজা, না, হামজা, হামজা ইয়া, না, আবুল হোসেন ভাই, হামজা যেটা আছে, হামজা, এটা হচ্ছে জিম জি, থেকে, ঠিক আছে? এটা জিম থেকে, এটা অনেক, এটা ভুল শুধু এই না, অনেক হুজুরা এরকম দেখা যায় পড়ায় হামজা, কিন্তু এটা হবে হামজা, যা থেকে, হামজা। আচ্ছা, হামজা, না না, হামজা, হাম, একটার মধ্যে জির জির শব্দ থাকবে, হামজা, 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 যা, যা। হামজা, যা, জিহ্বার নিচে যা, নিচের দাঁতের যা, সাথে যা। যা, 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 হামজা, 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 বর্গজ জ আছে না, বর্গজ কে অথবা আরো জি, বলা জি, যায় যা, যা যেটা আছে, ঝ যেটা আছে, ঝর বন্যা, ঝা। আচ্ছা, ঝাল, হাম, ঝাল, ঝাল, জয়কারে হাম, হ্যাঁ, হাম, জয়কার যা, হ যা, হাম, যা। যা, হামঝা, ঝা তো হামঝা, হচ্ছে অন্তর্জ থেকে যা, আর হাম, জয়কারে যা, হ যা, হাম, যা। হামঝা, হামঝা, হ্যাঁ, আমি চেষ্টা করবো আর কি, হ্যাঁ, জি, জি। হামঝা, আপনার ওই যে সা হরফটা ঠিক করতে হবে, জাল হরফ ঠিক করতে হবে, তারপরে হচ্ছে ওয়া ঠিক করতে হবে, হামজা ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলোর দিকে জি, বিশেষ জি, বিশেষ করে খেয়াল রাখবেন। সবাই হচ্ছে যে কথা, এরপরে যারা পড়াশোনা হবেন, তাড়াহুড়া নাই, মানে আরেকজনকে সময় দিতে হবে এই ক্লাস, এরকম না, তাড়াহুড়া নাই। আপনার নিজের পড়াটাকে নিজে সুন্দর করে শোনাবেন, আপনি ধীরে স্থিরভাবে শোনাবেন, ঠিক আছে? এখানে অনেক ক্লাস জি, আছে, সবাই সময় আছে। আপনারা যেহেতু সহিভাবে পড়তে আসছেন, কোনো তাড়াহুড়া নাই, কার কি সময় গেল আপনার চিন্তা আপনি করেন, আর একজনের গেল না, আসলো, এটা আপনি মানে মনে করবেন না, কারণ কি আমাদের ক্লাস থাকবে ওই পরিমাণই, সময় থাকবে অনেক। জি, বলেন এবার। জি, হুজুর, জি, জি। জি, হাসান শেখ ভাই, বলেন। হাসান শেখ ভাইয়ের কথা শুনতে পাইতেছি না আমরা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই কথা একটু, আচ্ছা, হাসান ভাই নেটের সমস্যা অথবা মাইক্রোফোনের সমস্যা, একটু ঠিক করে নেন। তার মধ্যে পরে পড়াশোনান, ঠিক করে নেন এটা একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি জি, আবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইকরামুল ভাই বলেন। আলিফ, বা, তা, সা, হুম, জিম, হা, খ, দাল, জাল, র, জা, হুম, সিন, শিন, জত, দত, ত, জ, আইন, গইন, ফা,
কফ কাফ লাম মিম নুন হা ওয়াও হামজা ইয়া। জি মাশাল্লাহ। ইকরাম ভাই ঠিক আছে, মোটামুটি পড়া। জিমকে একটু শক্ত করে নেবেন, ঠিক আছে? জিম জিম। আর জিম হা বলার সময় একটু হলকের মধ্যখান থেকে হ্যাঁ 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 হা হ্যাঁ। হা 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 ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে নজরুল ভাই পড়াশোনা, নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ বা হ্যাঁ, আলিফে তো টান দেন। তা আলিফ আলিফ আলিফ। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা যা সিন যা শব্দ আসবে, যা জা যা না, এটা জাল না, এটা যা যা যা, জি জি শব্দ আসবে, যা যা। মানে মাখরাজটা বলেন তো কোথা থেকে হবে? মাখরাজটা হচ্ছে নিচের দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগাকে মিলাইতে হবে, নিচের দাঁতের। যা। জা হ্যাঁ। সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف قاف لام ميم نون واو ها همزة ইয়া। জি মাশাল্লাহ। ঝাটা তাহলে ঠিক করতে হবে, তাই না? ঝা ঝা। ঝার উচ্চারণটা আপনার জি জি রাখতে জি হবে। জিহ্বার আগা সামনে নিচে দুটো আগার সঙ্গে লাগে। প্রয়োজনে আমার ভিডিও রেকর্ডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে? ওই ক্লাসে তো আর ফিরে যাওয়া যাবে না, ভিডিওটা আবার দেখে নেবেন। গিয়াসউদ্দিন জি ভাই, হারুন রহমান ভাই, একজন একজন বলেন। গিয়াসউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। জি গিয়াসউদ্দিন ভাই বলেন আগে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা না, এটা হামজা গোল হা, ইয়া গোল হাটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ। হা গম্ভীর হা আওয়াজে হ্যাঁ হ্যাঁ। হা হা হামজা ইয়া হামজা ইয়া। ইয়া। জি হারুন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন লয়ের পরে শিন। যা যা, এটা যা না, যা 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 যা, নিচের দাঁতের সাথে যা। আচ্ছা, জা সিন শিন সদ দদ ত জ আইন ভুল হয়ে গেল। আইন গইন পা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি মাশাল্লাহ। তারপরে হচ্ছে মেহব, মেহেব ভাই বলেন। মাহিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ওয়াওয়ের পরে হ্যাঁ হ্যাঁ গম্ভীর আওয়াজে হ্যাঁ। হা এখানে চাপানো লাগবে না, ঠিক আছে? এই হাটা কোনো হা চাপানোর দরকার নেই। এটা বাংলায় নর্মালি যে বলি না হ হা হা হ্যাঁ, হা এইভাবে হ্যাঁ 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 হামজা, ওই হা থেকে হামজা। হামজা ইয়া জি মাশাআল্লাহ। তারপরে হচ্ছে গাউসুল আলম ভাই বলেন। जी अस्सलामु अलैकुम वरहमतुल्लाह वबरकातुहू बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ बा ता सा जीम हा ख दाल दाल र जा सीन शीन صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। জি মাশাআল্লাহ, গাউসুল আলম ভাই পড়া ঠিক আছে, সুন্দর হয়েছে। জি আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে নাজমুল ভাই তো পড়াশোনা হয়েছে। জি না, আমার হয়নি। ও নাজমুলের পড়াশোনা হয় না, আচ্ছা নাজমুল ভাই বলেন। আলিফ বা হ্যাঁ আলি আলিফ ফা আলিফ 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 বা তা সা ফা ফা জিম জিব্বার আগা থেকে ফা ফা সা সা জিম হা হ্যাঁ খা খ দাল জাল রা জা সিন শিন সদ দদ ত জ জ না, আই হবে ল ল জিব্বার আগা থেকে ল জ আইন গইন ফা কপ কাপ লাম ও হা জি শেষের দিকের পড়া কিছুই শোনা যাচ্ছে না, নেটের সমস্যা। আচ্ছা নাজমুলের পড়া শেষের দিকে শোনা যায় নাই, ঠিক আছে? শোনা যাচ্ছে না এখনো। কপ কাপ আম মিম নু ওয়াও হা হ না, হামজা হ্যাঁ 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 ইয়া হ্যাঁ ভয় আকারে হা হা থেকে হ্যাঁ। হা হুম হা হা হুম হামজা ইয়া। জি মাশাআল্লাহ। নাজমুল ভাই পড়া একটু আর একটু ডেভেলপ করতে হবে, ঠিক আছে? পড়ার মধ্যে আছে আপনার হচ্ছে। আর আমাদের ভিডিওগুলো একটু বারবার দেখার চেষ্টা করেন, বিশেষ করে ইউটিউবে আপনি চাইলে সেভ করে তারপরেও দেখতে পারেন। বারবারে ওই যে উচ্চারণের মুখের যে কাইফিয়াতগুলো আছে, মানে অঙ্গটা যেটা আছে, অঙ্গভঙ্গি যেটাকে কাইফিয়াত বলে, এগুলো দেখা খুবই জরুরি। আপনার ওইখানে না গেলে কখনোই হরফ উচ্চারণ হবে না, তাই না? আর এছাড়া দেখি আমি এটাকে আজকে তো সময় পাবো না, কালকে দেখি রাতের দিকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট ভিডিও করে 29টা হরফের, কারণ ওইটা তো অনেক বড় ভিডিও থাকে ক্লাসে, 29টা হরফের একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা রবিউল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোল্লা রবিউল ইসলাম ভাই, আপনি কি গত ক্লাস করছেন একটাও?
জি, আচ্ছা, আপনাকে খেয়াল করি সব ক্লাসে অ্যাটেন্ড করেছি হুজুর। আচ্ছা, আপনাকে খেয়াল আউযু করা হয়নি। বিল্লাহি সেটাই পড়া। আচ্ছা, মিনাশ বলেন। ওযু শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, সাদ, রদ, ত, জ, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, হামজা, ইয়া, এটা একটু গম্ভীর আওয়াজে হামজা। হ্যাঁ, হামজা, হামজা, দুইটাই। ইয়া, খুব হামজা, সিম্পল। জি জি, রবিউল ইয়া, ইসলাম ভাইয়ের পড়া ঠিক আছে। এবং হরফগুলো পড়ার সময় সবাই যেটা একটু ভুল করেন, দ্রুত পড়েন এবং অনেক অনেক হরফের শেষে এটা হায়ের অ্যাড হয়ে যায়, যেমন জাহ, খ, ঠিক আছে, এইরকম একটা অ্যাড হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। এই যে ফাহ, জি, এই যে তাড়াহুড়া, এগুলো না। আমি মনে আছে আপনাদেরকে বলছিলাম যে হরফের মধ্যে, শুধু বলছি না, লেকচার শিটেও আছে, হরফের মধ্যে কি আছে, একালিফ করে টান আছে। এই কথাটা আমি বলছিলাম না, একালিফ করে টান আছে। তো এইগুলো টান দিয়ে দিয়ে পড়তে হবে। হরকতের মধ্যে টান নাই, কিন্তু হরফের মধ্যে টান আছে। যেমন আলিফে শুধু টান নাই, বাকিগুলোতে বা, তা, জি, এই যে একটা টান, এই টানের জন্য আপনার ওই যে শেষের হাট আর আসে না। যেমন এইমাত্র রবিউল ইসলাম জি, ভাই পড়ছেন, এইটা ঠিক আছে, ঠিক আছে। এভাবে টান দিয়ে হরফের ক্ষেত্রে এবং উচ্চারণটা সঠিক হওয়ার ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই এইভাবে চেষ্টা করবেন, জি, ঠিক আছে। জি, আচ্ছা, হাবিবুল ইসলাম জি। ভাই বলেন। হাবিবুল ইসলাম ভাই, তারপরে সাইদ, ফজলে আলী ভাই হবে, হ্যাঁ, সাইদ ফজলে আলী ভাই, এরপরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি বলবো হুজুর। আচ্ছা ঠিক আছে, সাইদ ফজলে আলী ভাই বলেন, এরপর হাবিবুল ভাই পড়া শোনাবেন। আসসালামু আলাইকুম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, জাল র, না, এটা একটু নরম হবে, জ্যাল জ্যাল, জিপার জাল, আগাটা সামনে উপর দুই জাতের সাথে, জাল, জ্যাল। র, জা, হুম, শিন, সিন, প্রথমটা হচ্ছে সিন, সিন, হ্যাঁ। সিন, শিন, সদ, দদ, ত, জ, এটা নরম আইন, হবে জালের মতো, জ, জ, জিপার আগা জ, সামনে উপর দুই দাঁতের আগা স, সামনে। জি। আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, হামজা, ইয়া। জি, মাশাআল্লাহ। তো সমস্যা হচ্ছে যে সা যেটা আছে এটা একটু শব্দ আসছে, তবে সমস্যা নাই। সা একটু সমস্যা, শব্দ আসলেও এটা উচ্চারণটা হয়। তবে জালের ক্ষেত্রে জাল আর জ, এই দুটো শব্দ আসতে পারবেন, ঠিক আছে। জাল আর জ জাল, তিনোটাই, সা জাল জ তিনটা হচ্ছে জিপার আগা র, হ্যাঁ, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ঠিক আছে, সামনের জি উপরে জি। দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। তো এগুলো হচ্ছে জাল, র, না, জা, সা যে তিনটা বলতেছেন, সা, হ্যাঁ, হ্যাঁ, সা, জি, জাল, জ, জাল, র, জ, তয়ের র, পরে জ। জ, হুম, জি হুজুর। জি, হাবিবুল ইসলাম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا سا جيم حا خا دال زال را زا سين شين شاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। জি, মাশাআল্লাহ। একটু ঠিক করতে হবে, আর প্রত্যেকটা হরফের মধ্যে একটু টাচ করে ঠিক করতে হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ করব। আচ্ছা,
আচ্ছা, আমাদের হরফের উচ্চারণ যেগুলো আছে এগুলো তো চলতেই থাকবে, কারণ হরফের উচ্চারণ কোনোটাই গুরুত্বপূর্ণ না। এমন কেউ কিছু বলতে চান? হ্যান্ড রাইজ হচ্ছে না মনে হয় আপনাদের ওখান থেকে। জি বলেন, একজন একজন বলেন কথা থাকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার পড়া হয়নি হুজুর। ও আচ্ছা, সেই হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম। আচ্ছা বলেন, আপনি বলেন, দাঁড়ান আপনাকে এই করে দিতেছি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দদ, ত, ঝ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। জি মাশাআল্লাহ। হরফগুলোকে আরেকটু টাচ করতে হবে, ঠিক আছে, বেশি বেশি, কারণ প্রতিটা হরফের মধ্যে আরেকটু সৌন্দর্য আসবে। তবে যেহেতু ক্লাস আমাদের শেষ না, ধীরে ধীরে আমাদের একটা ক্লাস গেছে হচ্ছে হরফ উচ্চারণ। এটা তো আমাদের পড়তেই হবে প্রতিদিনই। এগুলো বেশি বেশি যত বেশি করে পড়বেন তত বেশি করে আপনারা হরফগুলো চিনতে পারবেন পড়ার মধ্যে, ঠিক আছে। তো এরপর আমাদের তো সামনে আগাইতে হবে। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নুক্তা এর পরিচয়। নুক্তা আরবি শব্দ, নুন কফ তা তা, একটি লাস্টে হচ্ছে গোলতা, গোলতাটা গোল হা হবে। নুক্তা, নুক্তা, নুক্তা এর পরিচয়, ঠিক আছে। নুক্তা এর পরিচয়, নুক্তা বিষয়টা তো আপনার ছোটবেলা থেকেই পরিচয়। দেখা গেছে যে প্রত্যেক হরফের সাথে নুক্তা, এই নুক্তার ইতিহাস আছে। আরবি যেভাবে আমরা দেখি এটার প্রতিটা একটা ইতিহাস আছে, প্রতিটা ধীরে 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 পরিবর্তন হয়ে আসছে একরকম, মানে হরফের যে চেহারা এগুলো পরিবর্তন হয়ে আসছে। দেখা গেছে যে এক সময় আরবি যে কোরআন আছে এতে এই কোরআন হাদিস এখানে কোনো জের জবর পেশ দেওয়া হইতো না, এগুলো দেওয়া হয়েছে, এরব দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে নুক্তা যেগুলো দেখতেছি এগুলোও ছিল না, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ আলাইহি তার জবানে এগুলো দেওয়া হয়েছে। মোট কথা এগুলো ছিল না, তাহলে কিভাবে পড়তা, এটা যদি প্রশ্ন জাগে তাহলে আমরা এটা বুঝতে পারি যে আমরা যেমন ধরেন ক ব, বাংলায় ক আর ব এই দুইটা তো আমরা ঠিক মতনই চিনি, তাই না। ক আর ব, নুক্তা সা এগুলোর ই ছাড়াই, ব আর রেফরর মধ্যে নাইলে ইয়ে আছে, কিন্তু ক আর ব এর মধ্যে তো তফাৎটা আমরা বুঝতে পারি। ক খ গ গ এগুলো একটার সাথে কোনটা কিন্তু মিলে না। ঠিক আরবিতে 29টা চেহারা ছিল, সেটা যদি লিপি মালায় যায় আমরা দেখব যে ওরকম, যেমন আমাদের বাংলারও অনেক পরিবর্তন হয়েছে। যেমন 1000 বছর আগের বা 500 বছর আগের বাংলা দেখলে আমরা পড়তে পারবো না, হ্যাঁ এমন একটা অবস্থান। তো এইরকম আমাদেরও আরবিতে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে নুক্তা দিয়ে পড়া, মানে একই হরফে নুক্তার মাধ্যমে 3-4টা হরফ বানানো যায়, এইটাকে নুক্তা বলে। তো নুক্তা যেটা আছে, নুক্তা হচ্ছে একদম ছোট্ট একটা মানে গোল চিহ্ন বা ডটের মতন বলতে পারি, বা ফুল স্টপ যেভাবে চিনি আমরা, এইভাবে এটাকে নুক্তা বলে। আল হরুফুল আরবিয়া, আরবি হরফ সমূহ, নুক্তা ওয়ালা এবং নুক্তা সারা হরফ সমূহ। আরবি হরফ মোট হচ্ছে 29টি, ঠিক আছে, এর কম বেশি হবে না, 29টি বলতে হবে। অনেকে দেখা যায় যে এরকম পড়ছেন, এরকম হুজুরা অনেক সময় পড়ায় যে আরবি হরফ 28টা, ঠিক আছে, এইটা একদম ভুল একটা বিষয়। আরবি হরফ কখনোই 28টা না, আরবি হরফ কয়টা, 29টাই। এখন আপনাকে যদি এটা বলা হয় যে আরবি হরফ 28টি এই কারণে, কারণ আলিফ এবং হামজা এই দুয়ের উচ্চারণ এক, এই কথাটাও মানে সহি না। কারণ আলিফ এবং হামজার আলাদা আলাদা মাখরাজ আছে, আলিফ এবং হামজা আলাদা হরফ। আলিফের মাখরাজের স্থান হচ্ছে মুখের খালি জায়গা, হামজার মাখরাজের স্থান হচ্ছে হলকের শুরু, ঠিক আছে।
আলিফ কখনো হরকত গ্রহণ করে না। আলিফ কখনো হরকত গ্রহণ করে না। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। আর হামজা সদা সর্বদা হরকত গ্রহণ করে। এখন আলিফকে আমরা যে হরকত ওয়ালা দেখি, মানে আলিফে জবর জের পেশ দেয়া দেখি, এইটা আলিফ না, এটা হামজা। আরবিতে হামজাকে কোনো শব্দের শুরুতে লেখার ক্ষেত্রে, শব্দের শুরুতে, কোনো শব্দের শুরুতে, যে কোনো শব্দের শুরুতে যদি হামজাকে লেখার প্রয়োজন হয় তখন আলিফের মতন করে লেখা হয়, কিন্তু আলিফ না। আলিফের মতন চেহারা দেখা যায়, লম্বা করে লেখা হয়, কিন্তু এটা আলিফ নেই। এটা শুধু লেখার সৌন্দর্যের জন্য এটা লেখা হয়, কিন্তু আলিফ এবং হামজা দুইটা ভিন্ন জিনিস। এর মধ্যে অনেকগুলো তফাৎ আছে, তার মধ্যে এক হচ্ছে নামের তফাৎ। আলিফকে আলিফ বলে, হামজাকে হামজা বলে। নাম্বার 2 হচ্ছে মাখরাজের তফাৎ। আলিফের উচ্চারণ স্থান হচ্ছে মুখের খালি জায়গা, জাউফুন, মুখের খালি জায়গা থেকে, জাউফুন ফাম মানে মুখের খালি জায়গা থেকে এইটা উচ্চারিত হয় মাদ হিসাবে। হামজা হলকের শুরু থেকে উচ্চারিত হয়। এরপরে নাম্বার 3, আলিফ কখনো হরকত গ্রহণ করে না। হামজা সদা সর্বদা হরকত গ্রহণ করে। আলিফ শব্দের ফা কালেমা, অর্থাৎ শব্দের শুরুর অক্ষরকে ফা কালেমা বলে, এখানে আসতে পারে না। মধ্যের আইন এবং লাম কালেমা, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, এটা একটা আরবি পরিভাষা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা প্রথমত যখন শিখি আরবি প্রথমে, তখন একটা শব্দ ধরি, ক্রিয়া শব্দ, ক্রিয়াবাচক, যেমন ফা আলা, ঠিক আছে, ফা আলা, এখান থেকে আমরা সরফ পড়ি, ফা আলা, ফা আলা, ফা আলু, ফা আলাত। এভাবে অন্য শব্দ, নাসরা, নাসরা, নাসরো, এভাবে অন্য শব্দগুলো মানে অ্যাড করা হয়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে ওই যে ফা আইন লাম, ওইটাকে একটা হরফের, আরবি হরফ, একটা শব্দকে আমরা 3টা অক্ষর ধরি, যে এটা ফা এর জায়গায় আছে, এটা আইনের জায়গায় আছে, এটা লামের জায়গায় আছে, ওই হিসাবে বলি ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। কালেমা অর্থ শব্দ। তো শব্দের শুরুতে কখনো আলিফ হয় না, শব্দের শুরুতে কখনো আলিফ হয় না, কিন্তু মানে আইন কালেমা এবং লাম কালেমা বাকি 2 জায়গায় হয়, কিন্তু হামজার ক্ষেত্রে শব্দের শুরুতেও হয়, মাঝে হয়, শেষে হয়, প্রতিটা জায়গায় কি হয়, হামজা হয়। কেন শব্দের শুরুতে আলিফ হয় না? কারণ আলিফ মাদ হিসাবে আসে, মানে টান হিসাবে। টান হইতে হইলে তার আগে একটা জবরের প্রয়োজন হয়, কিন্তু হামজা সে হরকত গ্রহণ করেই আসে, এর জন্য তার সবসময় শুরুতেও আসতে পারে। এটা ধীরে ধীরে বুঝতে পারবেন এই কথাগুলো, ঠিক আছে, সামনে পড়লে আপনারা বুঝতে পারবেন। এখন এগুলো একটু জানা রাখা ভালো, যে আমরা যেহেতু অনেক সময় পড়ে আসছি যে আলিফ আর হামজা একই জিনিস, আবার কেউ বলছে যে কি আলিফ আর হামজা একই জিনিস, আরবি হরফ 29টা না 28টা। এগুলোর জন্য আমাদেরকে জানতে হবে যে আলিফ আর হামজা পৃথক বিষয়, এবং প্রতিটা আরবি হরফ কি গণনা করতে হবে, 29টাই হরফ। এরপরে হচ্ছে 4টা গেছে যে হরকত গ্রহণ করতে পারে না। 5 নম্বর হচ্ছে আলিফের উচ্চারণ কখনো মোটা হয়, কখনো চিকন হয়, তার নিজস্ব কোনো উচ্চারণ নাই। অর্থাৎ সে মাদ হিসাবে, যেমন সিন খালি আলিফ জবর সা, এই সিনটা চিকন, হ্যাঁ, তা খালি আলিফ জবর তা, এটা চিকন। তখন এই যে টানটা হচ্ছে তা আ জিনিসটা হচ্ছে আলিফের দ্বারা। আর যখন সে মোটা হরফের সাথে আসে, ত এবং সদ, যেমন ত খালি আলিফ জবর ত, সদ খালি আলিফ জবর স, যখন এটা মোটা হরফের সাথে আসে তখন তার উচ্চারণটা ত অ, স অ, তখন এটা উচ্চারণটা মোটা হচ্ছে। কিন্তু হামজার ক্ষেত্রে এরকম কোনো হয় না, হামজা সবসময় চিকন উচ্চারণ হয়, কারণ তার উচ্চারণটাই চিকন। যেমন হামজা জবর আ, এই যে 5টা তফাৎ আছে, ঠিক আছে, এই যে 5টা বলা হয়েছে, এই 5টা তফাৎকে আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আরও 2-3টা বাড়ানো যায়, ওগুলো ভিন্ন বিষয়। যেমন আলিফ হরুফে জাইদা হয়, হামজা হরুফে জাইদা হয় না, মানে অতিরিক্ত হরফ, এগুলোর আর প্রয়োজন নাই। তবে আমাদেরকে মনে রাখতে হবে আলিফ এবং হামজা কি ভিন্ন জিনিস, দুইটাই আলাদা হরফ, এই দুইটাকে আমাদের গণনা করতে হবে, এর কমতি করা যাবে না। তো আরবি হরফ তাইলে কয়টা? 29টা। কখনো 28টা বললে আমরা এর সাথে যুক্তিযুক্ত না, আমরা বলবো যে না, আরবি হরফ কয়টা? 29টি। এটা কিন্তু সহি, মানে যারা উচ্চমানের কারি বা ইরা পরে আমাদের উস্তাদদের কাছ থেকে আমাদের শেখা, ঠিক আছে, যারা হুফাজের উস্তাদ তাদের কাছ থেকে এগুলো আমাদের ডাইরেক্ট, শুধু কিতাব না, ডাইরেক্ট তাদের কাছ থেকেও শেখা। তো এর জন্য আমরা এটা মনে রাখবো যে আরবি হরফ 29টি, 1 নম্বর। 2 নম্বর, নুক্তাওয়ালা হরফ 15টি, মানে যাতে নুক্তার প্রয়োজন হয়, নুক্তা দিয়ে চিনতে হয়, এরকম হরফ 15টি। নুক্তা সারা হরফ হচ্ছে 14টি, মানে যাতে নুক্তার প্রয়োজন হয় না।
তাইলে আমরা একটু কয়েকবার এটা মুতালা করে নেই, পড়ে নেই যে আরবি হরফ মোট কয়টি, প্র্যাকটিস করি কয়েকবার। যে আরবি হরফ মোট হচ্ছে 29টি, আরবি হরফ মোট হচ্ছে 29টি, আরবি হরফ মোট 29টি, নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ 14টি, নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ 14টি, নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ 14টি, নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ, নুক্তা ওয়ালা হরফ 15টি, নুক্তা সারা হরফ 14টি। জি দেখি বলেন, নজরুল ভাই বলেন তো আরবি হরফ কয়টি এবং নুক্তা সারা নুক্তা ওয়ালা হরফ? আরবি হরফ হচ্ছে 29টি, নুক্তা সারা নুক্তা ওয়ালা? নুক্তা ছাড়া হচ্ছে 14টি, আর নুক্তা যুক্ত হচ্ছে 15টি। নাজমুল ভাই বলেন নুক্তা সারা হরফ কয়টি? নুক্তা সারা হরফ, রবিউল ভাই বলেন নুক্তা সারা হরফ কয়টি? কি সবাই ভুলে গেছে নাকি? আবুল হোসেন ভাই নুক্তা সারা হরফ 14টি। সারা হরফ 14টি। নুক্তা ওয়ালা হরফ কয়টা আবুল হোসেন ভাই? নুক্তাওয়ালা হরফ 15টি। জি। আরবি হরফ মোট কয়টি ফজলের আলী ভাই? 29টি। তাহলে এটা মনে হয় সবাই হয়েছে যে আরবি হরফ হচ্ছে 29টি, যার 15টি নুক্তা ওয়ালা এবং 14টি হচ্ছে নুক্তা নুক্তা ছাড়া। সারা। ঠিক আছে, নুক্তা ওয়ালা 15টি হরফ অবশ্যই মুখস্থ করা লাগবে না, মানে আপনার শুধু নুক্তা ওয়ালা হরফ কয়টা এইটা জানলেই হবে। কোন কোনগুলো এগুলোর প্রয়োজন নেই, এগুলো তো আমরা দেখেই পড়বো। ঠিক আছে, এগুলো অটোমেটিক আপনি না দেখেও মুখস্থও বের করতে পারবেন, কয়েকবার পড়লে দেখে পড়লেই হবে, মুখস্থ করার প্রয়োজন নাই, এমনিই বের হয়ে যাবে। যেমন বা, এই যে নিচে নুক্তা, এটা কি কোথায় আছে? নিচে। কয় নুক্তা আছে? এক নুক্তা আছে, এটা দেখতে হবে। বা এর নিচে এক নুক্তা আছে, তা এর উপরে দুইটা নুক্তা আছে, দুই নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। তাহলে এখান থেকে আবার বলতে পারি বা এর নিচে এক নুক্তা, তা এর উপরে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। বা এর নিচে এক নুক্তা, বা এর নিচে এক নুক্তা, বা এর নিচে এক নুক্তা, তা এর উপরে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। বা এর নিচে এক নুক্তা, তা এর উপরে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। জিমের নিচে এক নুক্তা, খ এর উপরে এক নুক্তা। একই রকম দেখতে, তাই না? শুধু নুক্তাটা পরিবর্তন হচ্ছে, একটু দেখতে হবে কিন্তু এগুলো। জিমের নিচে এক নুক্তা, খ এর উপরে এক নুক্তা, নিচে এক নুক্তা, খ এর উপরে এক নুক্তা। জাল নুক্তা আছে এক নুক্তা, উপরে এক নুক্তা। জা উপরে এক নুক্তা। শিন উপরে 3 নুক্তা। এখানে সাও 3 নুক্তা, তবে এটা হচ্ছে এক দাঁতের উপর। পরবর্তীতে আপনারা লেখার পদ্ধতি দেখাবো, তখন এই এক দাঁত দেখা যাবে। আর এখানে এটা 3টা দাঁত আছে, দেখেন পরপর 3টা দাগ আছে, এই দাগকে দাঁত বলা হয়। 3 দাঁতের উপর 3 নুক্তা। শিন দদের উপর এক নুক্তা, জর উপর এক নুক্তা, গয়নের উপরে এক নুক্তা, ফায়ের উপরে এক নুক্তা, কফের উপরে 2 নুক্তা। ফায়ের উপরে 1 আর কফের উপরে 2, একই রকম চেহারা। ফায়ের উপরে 1, কফের উপরে 2। নুনের উপরে এক নুক্তা, আর বায়ের উপরে কয় নুক্তা? এক নুক্তা। বায়ের নিচে এক নুক্তা, নুনের উপরে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। নুনের উপরে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। নুনের উপরে এক নুক্তা, বায়ের নিচে এক নুক্তা। ইয়ার নিচে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা। ইয়ার নিচে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা। এগুলোই বেশি প্যাচ খায়। ঠিক আছে, ইয়া তা অনেক সময় পড়তে গেলে কোনটা ইয়া কোনটা তা এগুলো খেয়াল থাকে না। তো বা নিচে এক নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, সায়ের উপরে 3 নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খয়ের উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, জায়ের উপরে এক নুক্তা, শিনের উপর 3 নুক্তা, দদের উপরে এক নুক্তা, র এর উপর এক নুক্তা, গয়নের উপরে এক নুক্তা, ফা এর উপরে এক নুক্তা, কফের উপরে 2 নুক্তা, নুন উপরে এক নুক্তা, ইয়ার নিচে 2 নুক্তা। এরপরে নুক্তা সারা হরফ যেগুলো আছে, আলিফ, 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 খালি, আলিফ, খালি, মানে নুক্তা নাই, খালি, আলিফ, খালি, আলিফ, খালি, হা, হা। জিমের পরে হাটা কি আছে? খালি আছে। 2টা হরফে নুক্তা আছে, জিম খতে আর হাতে খালি। হা খালি, দাল খালি, র খালি, সিন খালি, সদ খালি, ত খালি, আইন খালি। অনেকগুলো জোড়া হরফ আছে, জোড়া হরফের প্রথমটা খালি থাকে, দেখবেন এগুলো সব জোড়া হরফ। এই
এগুলোর প্রথমটা কি আছে, খালি থাকে, দাল থেকে আইন পর্যন্ত এগুলো প্রথমটা খালি থাকে, পরে এগুলোতে নুক্তা থাকে। কাফ খালি বা কাফের মধ্যে পেঁচানো, ঠিক আছে, কাফের মধ্যে একটু পেঁচানো থাকে, খালি বলা যায়। আর লাম খালি, মিমও খালি, ওয়াও খালি, হ্যাঁ খালি, হামজা খালি। এইবারে নুক্তাটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যে নুক্তাগুলো কয়টা কয়টা। এক নুক্তাওয়ালা হরফ আছে হচ্ছে 10টি, এক নুক্তাওয়ালা হরফ 10টি। এই যে এক নুক্তাওয়ালা হরফ, বা, জিম, খ, জাল, জা, দদ, জ, গইন, ফা, নুন, গইন, ফা, নুন। এরপরে 2 নুক্তা 3টি আর 3 নুক্তা 2টি, একদম ইজি। 2 নুক্তা 3টি, 3 নুক্তা 2টি, 2 নুক্তা 3টি, 3 নুক্তা 2টি। 2 নুক্তা 3টি আছে, 2 এটার সাথে কয়টা হবে, 3টা হরফ হবে। তা, কফ, ইয়া, তা, কফ, ইয়া, তা, অফ, ইয়া। এখানে এক দাঁতের উপর 2 নুক্তা থাকলে তা, এক দাঁতের নিচে 2 নুক্তা থাকলে ইয়া, আর মাথা পেঁচানো এমন হরফের উপরে 2 নুক্তা থাকলে কফ। 3 নুক্তাওয়ালা হরফ 2টা, 3 নুক্তাওয়ালা হরফ 2টি, 3 নুক্তাওয়ালা হরফ 2টি, একটা হচ্ছে সা, একটা হচ্ছে শিন, 2টা মাত্র হরফ। 1 নুক্তা 3 নুক্তা সা, এক দাঁত 3 নুক্তা সা, 3 দাঁত 3 নুক্তা শিন, 3টা দাঁত থাকলে 3 নুক্তা হচ্ছে শিন। আচ্ছা, এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পড়া, এই অংশটা আপনারা একদম মুখস্থ করবেন, শুধু মুখস্থ না, কারণ আপনারা যখন আরবি পড়বেন তখন অনেক কিছুতে এই হরফগুলোর প্রয়োজন হবে। যেমন রপুর বারিক, মানে র হরফকে কখন চিকন এবং মোটা পড়তে হবে, তখন এই হরফের প্রয়োজন আছে। উচ্চারণের ক্ষেত্রে কোন হরফগুলো মোটা হবে, তখন এই হরফের প্রয়োজন আছে হরকতের ক্ষেত্রে। গুন্নার ক্ষেত্রেও ইভেন যদি আপনারা আরও সুন্দরভাবে পড়তে চান, তাহলে গুন্না যেগুলো হয় সেগুলোও কখনো মোটা হয়, ঠিক আছে, এটা অনেকে করেও না, জানেও না, সেগুলোও কখনো মোটা হয়, সেটাও এই কারণে। তো এইটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, যেটার নাম হচ্ছে হুরুফুল ইস্তিআলা। এটা আরবি শব্দ, হুরুফুল ইস্তিআলাউন, হুরুফুল ইস্তিআলাউন, হুরুফুল ইস্তিআলাউন। এটা হচ্ছে আরবি শব্দ, ঠিক আছে, আরবি শব্দ। হা, র, ওয়াও, ফা, হা, র, ওয়াও, ফা, হুরু, ইস্তিআলা। ইস্তিয়া, এটা আইন, তারপর লাম, এরপর হচ্ছে ইস্তিআলাউ, ইস্তিআলাউ। হুরুফুল ইস্তিআলাউন মানে হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা, হুরুফুল ইস্তিআলা। হুরুফ মানে বহু, মানে অনেক হরফ, তো এখানে 7টা হরফ। হুরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, ব্র্যাকেটে আপনাদেরকে এই হুরুফুল ইস্তিআলা অর্থ দিয়ে দিছি, যে এটার অর্থ কি, মোটা হরফ, যার উচ্চারণ মোটা হয়, ঠিক আছে, যার উচ্চারণ মোটা। হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন হলো, যেমন ইস্তিআলা, আপনি তো লাম লিখলেই পারতেন, কিন্তু লামালিফ লিখলেন কেন? এটা কিভাবে বুঝলেন যে এখানে লামালিফ হবে? না না, বা আমরা কিভাবে বুঝতে পারি? আলিফ লাম লিখছি, তাই না, আলিফ লাম। হ্যাঁ, আলিফ লাম লিখছেন। এই শব্দটা মাজদার হবে, ঠিক আছে, এটা হচ্ছে হুরুফুল ইস্তিআলা, এটা হচ্ছে মুযফ, মুযফ ইলাইহি। এগুলো তো আপনাদের আরবি ব্যাকরণ পড়তে হবে, মানে র যে রূপে উচ্চারণ হয়, যেমন হুরুফুল ইস্তিআলা মানে মোটা হরফ, মোটার হরফ, ঠিক আছে, এভাবে হুরুফুল ইস্তিআলা, ঠিক আছে। এখানে এগুলো আরবি ব্যাকরণের বিষয়, এগুলো মানে আরবি ব্যাকরণ পড়তে হবে, আরবি সাহিত্য নিয়ে পড়তে হবে, কাওয়াইদ নিয়ে পড়তে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, হুরুফুল ইস্তিআলাউন, হুরুফুল ইস্তিআলা আরবি হরফ বা যেগুলো মোটা হরফ। ইস্তিআলা শব্দের অর্থ হচ্ছে কি, মোটা হরফ। এগুলোকে আবার অন্য ভাষায় পড়ায়, সেটা হচ্ছে যে মুস্তালিয়ার হরফ, ঠিক আছে, মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়ার হরফ মানে হচ্ছে এইটা ওই বাবে মুফাআলার সিগা,
এর জন্য মুস্তালিয়া বলে, ঠিক আছে? যে হরফগুলো ইস্তিলা হয়ে গেছে ওইটা মুস্তালিয়ার হরফ। এরকম তো যেইটাই ভাষা ব্যবহার হোক, যে ইস্তিলা বা মুস্তালিয়া, হরফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ, হরফুল ইস্তিআলা বা মুস্তালিয়ার হরফ মানে কি মোটা হরফ। এরকম হচ্ছে 7টা। সদ দত ত জ, দেখেন প্রতিটা মোটা কিন্তু। সদ স স বলছিলাম কিন্তু পেটের দিক থেকে, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেটের দিক থেকে। সদ দদ জিহ্বার গোড়ার কিনারা দুই পাশের দাঁতের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া মোটা উচ্চারিত হয়। দদ ত জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের পেটের দিকে লাগাইয়া ত ল জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার পেটের দিকে লাগাইয়া ল। তারপরে খ খ, এটাও কিন্তু মোটা। খ খা বলা যাবে না, ওই যে অনেকে খা বলে, ঠিক আছে? খা না, খ। গইন গ গ। এরপরে হচ্ছে কফ, যেটা কফ, কফ ভারী আওয়াজ মোটা কফ। কাফ হচ্ছে চিকন আওয়াজ, চিকন আওয়াজ কাফ। এটার প্রতিটা একটা হরফ আছে চিকন, দেখেন আপনাদের দেখাইতেছি। সদ, এটার একটা চিকন হচ্ছে সিন, সিন। সদ জবর স, সিন জবর সা। দদ, এর একটা চিকন হচ্ছে দাল, দদ জবর দ, দাল জবর দা। ত, এর একটা চিকন হচ্ছে তা, ত জবর ত, তা জবর তা। জ, এর একটা হরফ হচ্ছে জাল, জাল জবর জা, জ জবর জ। খ, এটার হরফ নাই যেহেতু খ এর কোনো উচ্চারণ নাই। গইন, এটারও কোনো হরফ নাই, দুইটার যেহেতু উচ্চারণ নাই। কফের একটা চিকন হরফ আছে, সেটা কি? কফের ক্যাফ, কা কা কা। এই যে দুইটা হরফের উচ্চারণ নাই, এই দুইটা গুণনায়ও আসে না, ঠিক আছে? এই দুইটা গুণনায় আসে না, এর জন্য গুণনা উচ্চারণ মোটা চিকন হয় না। এটা সামনে পড়বেন, এখন মাথায় নেওয়ার দরকার নাই, শুধু এতটুক। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ দত ত জ খ গইন কফ, এখনই মুখস্থ করে ফেলেন। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ দত ত জ খ গইন কফ। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ দত ত জ খ গইন কফ। কয়েকবার পড়ে নেন এখনই, পরে কিন্তু সময় পাবেন না, দেখা যাবে যে বলবেন অন্য ব্যস্ততা আছে। সদ দত ত জ, একদম সিরিয়াল দিয়ে সদ দত ত জ, এরপরে খ গইন কফ। সদ দত ত জ খ গইন কফ। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ, এই কথাটা একবারে বললেন মোটা হরফ, তাহলে আপনার মনে থাকবে সুন্দর করে। হরুফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি। সদ দত ত জ খ গইন কফ। সদ দত ত জ খ গইন কফ। সদ দত ত জ খ গইন কফ। জি, কার হইছে সুনাম দেখি হরুফুল ইস্তিআলার হরফগুলো। আসসালামু আলাইকুম বাবু হুজুর। সদ দত ত জ খ আইন কফ। না, খ গইন গইন। ক গইন কফ। সদ দত ত জ খ গইন কফ। জি, আরেকজন। আসসালামু আলাইকুম। সদ দত ত জ খ গইন কফ। সদ দত ত জ খ গইন কফ। হ্যাঁ হ্যাঁ, আরেকজন। সদ দত ত জ খ গইন কফ। হুরুফুল ইস্তিআলা বা মোটা উচ্চারণ 7টি। সদ দত ত জ খ গইন কফ। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এইটা মোটামুটি আপনারা একটু বাসায় আবারও পড়বেন, কারণ এটা তো মানে একবার পড়ার ভুলে গেলে আর হবে না, কিন্তু মনে রাখার জন্য একটু বারবার একটু পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে একই রকম চেহারা হরফসমূহ, অর্থাৎ একই রকম দেখতে আমরা অনেক সময় মিল খুঁজে পাই না হরফগুলো পড়তে গেলে, এগুলো একটু দেখাই দিতেছি, আপনারা একটু পড়ে নেবেন, যেহেতু এগুলো হরফ উচ্চারণের কোনো বিষয় না। দেখবেন একই রকম, যেমন বা তা সা নুনিয়া, এগুলো দেখতে একই রকম, প্রায় একই রকম, শুধু নুক্তা দেখে চিনতে হয়। যেমন বায়ের নিচে নুক্তা থাকে, এক নুক্তা কোথায় থাকে? নিচে। নুনের কোথায় নুক্তা থাকে? উপরে। তা 2 নুক্তা থাকে উপরে, আর ইয়ার নিচে 2 নুক্তা থাকে। সার 3 নুক্তা থাকে উপরে, ঠিক আছে? তা সা এবং তা সা এই দুইটার মধ্যে বেশি মিল যায়, যে দেখা যায় 1 আর 2 আর 3 নুক্তা।
এরপরে জিম, হা, খ, আইন, গইন, এগুলোর নিচটা সবগুলোই কিন্তু গোল, কিন্তু উপরের দিক খেয়াল করেন, জিম, হা, খয়ে কিন্তু উপরের দিকটা গোল না, কিন্তু এই দুইটা কিন্তু গোল, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। নুক্তা দিয়ে শুধু তফাৎ হয়েছে। ফা, কফ দুইটায় মাথা গোল, কিন্তু এক নুক্তা আর দুই নুক্তা, এক নুক্তা এবং দুই নুক্তা, এভাবে চিনতে হয়। দাল, জাল, রজা, দাল, জাল, রজা, এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে যে র এবং জা নিচের দিকে টান দিতে হয়, নিচের দিকে সামনের দিকে যায়, আর দাল জালটা নিচের দিকে যায় না, গোল হয়ে উপর দিকে কিছুটা চলে আসে। সিনশিন, সদ, দত, সিনশিনের 3টা দাঁত আছে আর সদ দতের মাথাটা একটু গোল থাকে, ঠিক আছে, আর নিচের দিকে সামনের পুরোটা প্যাঁচকে একই। এরপর ত, জ, যেটা নুক্তার উপরে নির্ভর করবে ত কোনটা আর জ কোনটা। লাম, কাফ একই রকম, এটা এখানে একটু দেওয়া আছে, কিন্তু লেখার ক্ষেত্রে, হাতে লেখার ক্ষেত্রে একই রকম থাকে, শুধু মধ্যখানটা পেঁচানো থাকলে কাফ হয়ে যায়। আর শেষে যে দুটো আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, গোলতা এবং গোলহা। দেখেন আরবি হরফের মধ্যে আপনি গোল হা পড়ছেন, তাই না, গোল হা একটা হরফ ছিল, কিন্তু গোলতা কোনো হরফ দেখেন নাই। গোলতা কোনো হরফ না, গোলতা হচ্ছে একটা আলামাতুল জিন্স, জিন্সের আলামত। জিন্স অর্থ জেন্ডার, জেন্ডার পড়ি না আমরা এর মধ্যেও, ইংলিশের মধ্যে, আবার বাংলার মধ্যে কি পড়ি, লিঙ্গ পড়ি, শব্দের লিঙ্গ থাকে না, পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুইটা শব্দ থাকে না, তো এই যে শব্দ দুইটা আছে ওই রকম আরবিতেও শব্দের মধ্যে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে, যেমন ফাতিমাতুন, ফাতিমা, শেষে গোলতা আছে, এই শব্দটা, এই গোলতা লেখা হয় স্ত্রীবাচক শব্দের শেষেই লেখা হয়েছে, যে শেষে গোলতা আছে, উনি হচ্ছে ফাতিমা, লেখার সাথে সাথে এটা বোঝা যাবে যে এটা একজন স্ত্রীর নাম, ফাতিমা একজন নারীর নাম। আয়েশা, আয়েশাতুন, শেষে গোলতা থাকে, ঠিক আছে, এরকম খাদিজাতুন, শেষে গোলতা থাকে। এছাড়াও যে গোলতা ব্যবহার হয় না তা না, বিশেষ করে বিশেষ্যর ক্ষেত্রে, মানে ইসেমের ক্ষেত্রে গোলতার প্রয়োজন হয়। তো আমরা এত কিছুতে যাব না, গোলতা কোনো শব্দ না, মানে অক্ষর না, গোলতা একটা চিহ্ন, আলামত চিহ্ন। এবং গোলতা কেমন লেখা হয়, গোলহার উপরে দুইটা নুক্তা দিলে গোলতা লেখা হয়। এবার আসেন উচ্চারণের তফাৎ। প্রশ্ন আসতে পারে যে হুজুর উচ্চারণে কি হবে। গোলতার উচ্চারণ একদম লম্বা তায়ের মতন, কোনো তফাৎ নাই, এই একই উচ্চারণ হবে, তফাৎ শুধু এক জায়গায়। কখনো যদি থামেন, ওয়াকফ করেন, ওয়াকফ মানে হচ্ছে থামা, ওয়াকফুন শব্দের অর্থ হচ্ছে থামা, কখনো যদি কোনো শব্দের উপরে থামেন, সেই শব্দের শেষের হরফটা যদি তা হয়, লম্বা তা, তাইলে তা তাই থাকবে, তা তাই থাকবে, সেটাকে যজন দিয়ে পড়েন বা যাই পড়েন, তা তাই থাকবে, কিন্তু গোলতা আর গোলতা থাকবে না, গোলতা গোলহা পড়তে হবে, ঠিক আছে। গোলতা লম্বা তার মধ্যে এতটুক তফাৎ যে কোনো বাক্য বা কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, ওইখানে যদি থাকে থামেন, তাহলে লম্বাটাতে লম্বা তাই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না হরফের, কিন্তু গোলতাটা গোল হা হয়। মনে হয় বুঝতে পারছেন? বলেন একজন দেখি তো, বলেন নাজমুল ভাই, বলেন কি বলছি। আর যে পারেন একটু বলেন দেখি বুঝতে পারছেন কিনা আমার কথাটা। গোলতা এবং লম্বাটা কি বলছি? বলছিলাম হুজুর যে গোলতা যদি থাকে তাহলে অক্ফ করার সময় হা উচ্চারণ হবে, এবং তা থাকলে যেমন অবস্থান আছে তেমনই হবে। হ্যাঁ, লম্বাটা লম্বা তাই হবে, তা তাই হবে, ঠিক আছে। জি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন সূরাতুল কারিয়া, আল কারিয়া, শেষে তা আছে, আল কারিয়াতু আছে, মাল কারিয়া, শেষে তা আছে, কি হইতেছে, হা হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনি আপনাদের পড়ার মধ্যে চলে আসেন, ঠিক আছে, পড়ার মধ্যে পড়ার মধ্যে খুব কম আছে, গোলতাটা নাই বললেই, মানে আমি পড়ার মধ্যে বলতে সূরা ফিল পর্যন্ত বুঝাই দিতেছি। তো যেমন সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শেষে তা আছে, লুমাযা, এরকম অসংখ্য আছে, অসংখ্য, ঠিক আছে, অগণিত আছে। আপনি যখন থামবেন, শুধু থামার সময় গোলতাটা গোলহা হবে, না থামলে কিন্তু না, না থামলে তা তাই হবে। গোলতাটা শুধু থামলে গোলতা গোলহা হবে, শুধু কোরআন পড়ার ক্ষেত্রে না, হাদিস পড়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, আরবি ভাষায় কথা বলার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই গোলতা গোলহা হয়ে যায়। আজকে আপনাদের পড়া থাকলে হচ্ছে হরফ উচ্চারণগুলো আপনারা ঠিক করে পড়বেন,
নুক্তার বিষয়টা, যে নুক্তা হরফ কয়টি, টোটাল হরফ কয়টা, নুক্তা হরফ কয়টি এবং নুক্তা ছাড়া হরফ কয়টি, হুরুফুল ইস্তিআলা এটা মুখস্থ করে নেবেন। হুরুফুল ইস্তিআলা صاد ضاد طاء صاد ضاد طاء ظا طاء ظا غين قاف خاء غين قاف صاد ضاد طاء ظا خاء غين قاف صاد ضاد طاء ظا خاء غين قاف। লেখার পদ্ধতিগুলো দেখে নেবেন যে একই রকম চেহারা দেখতে, ঠিক আছে। এরপরে আমরা এগুলো আগামী দিন এই যে এলোমেলো ভাবে পড়া যায় এটা আমরা দিয়ে দিব, এটা আপনাদেরকে লেকচার সিরিজে দেওয়া থাকবে। আপনারা দেখেন বাসায় বসে এলোমেলো ভাবে কয়েকবার পড়তে পারেন কিনা। কালকে এটা এলোমেলো ভাবে পড়ে দিবেন, এটা পড়াই দেওয়ার কোনো বিষয় না, পড়াই দিলে তো আমি বলেই দিলাম, তাই না। এটা আপনারা পড়বেন, মানে পড়া শোনাবেন, কত দ্রুত ফাস্ট পারেন, কত দ্রুত, মানে আলিফ বা তা সা এটা তো ঠুকস্তই ফাস্ট পারা যায়, এভাবে না। হ্যাঁ তো হামজা কাফ জাল তা হামজা কাফ জাল, ঠিক আছে। এরকম নুন আলিফ ওয়াই ওয়া হা হা তা হামজা কাফ জাল নুন নুন আলিফ আইন ওয়াও হা হা সাদ সিন ইয়া গোলতা, এখানে কি বলতে হবে, গোলতা, তা বলা যাবে না শুধু, গোলতা মিম তা, এই তাটাকে তা বলতে হবে, ফা দাদ দাল শিন বা জা শিন জা শিন সা কফ লাম আইন আইন জ খ, আরো যত পারে এইভাবে এটাকে পড়ার চেষ্টা করেন, তাইলে আপনাদের আরবিটা পড়তে সহজ হবে। আজকে এই পর্যন্তই পড়া থাকবে, আগামী ক্লাসে নেক্সট লেকচার শীট থেকে পড়ানো হবে। আর হরফ উচ্চারণগুলো বারবার পড়বেন, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে, সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আর হরফ উচ্চারণগুলো আবার দিয়ে দেওয়া হবে। কারো কোনো কথা আছে, না হলে ক্লাসটা শেষ করবো, আমাদের যেহেতু 2-3 মিনিট আছে। ক্লাস বিষয়ে বা পড়া বিষয়ে কারো কোনো বুঝতে সমস্যা আছে? না হুজুর, কথা নাই, শেষ করে দেন ক্লাস। জি আসসালামু আলাইকুম, আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। জি আমি ওই প্রথম ক্লাসটা ঠিক মতো মানে যেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমি গাড়িতে ফিরছিলাম, খুব কনজেস্টেড, সব শুনতে পাইনি। বলছি যে যদি আমাকে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করতে হয়, আপনি একটা বলেছিলেন গ্রুপে যোগাযোগ না করে আমি কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, সেটা যদি আরেকবার একটু বলে দেন। হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে যেটা আপনাদেরকে মেসেজ দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইটাই, ওইটার মধ্যে আত-তালিমুল কুরআন একাডেমি নামে যেটা আছে, ওই যে মাদ্রাসাটা আছে ওইটাই। ওকে ওকে, আচ্ছা ওটা আপনি মেসেজ দিলেই আপনারই হবে। পার্সোনাল কোনো কথা থাকলে পড়া বিষয়ের কথাগুলো গ্রুপে বলবেন, চেষ্টা করবেন, তাহলে আপনার একই প্রশ্নের উত্তর দিলে অনেকের দেখা গেছে যে ওই একই প্রশ্নের উত্তরই থাকবে, অনেকের ওই একই বিষয় প্রশ্ন জাগছে কিন্তু জিজ্ঞাসা করে নাই, কিন্তু একজন জিজ্ঞাসা করলে আরো 5 জনের প্রশ্নের উত্তরটা পেয়ে যায়। জি জি, গ্রুপে প্রশ্ন করাই ভালো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।